হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাকোয়ারশিয়া। আশা করি সবাই ভালো আছেন। অলমোস্ট 3 বছর পরে আজকে এই ন্যানো ফাউলার ট্যাঙ্কের লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সর্বশেষ ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ফিশ অ্যাড করার পরে তারপরে সেই ফিশগুলো মরে গিয়েছিল। এখানে একটা জিনিস উল্লেখ্য যে ক্লাউনফিশগুলো তখন যেই শিপমেন্ট থেকে কেনা হয়েছিল, যারাই সেই শিপমেন্টের মাছ কিনেছিলেন তাদের মোটামুটি প্রত্যেকেরই ক্লাউনফিশগুলো মারা গিয়েছিল। তো যাই হোক, পরবর্তীতে এই ক্লাউনফিশটা আমি ওয়াটার জু থেকে কিনে থাকি। এই ক্লাউনফিশটা এখন প্রায় 3 বছর ধরে এই ট্যাঙ্কে আছে। ট্যাঙ্কের একটা রিক্যাপ দিয়ে আপনাদের সাথে শুরু করি। এই ট্যাঙ্কটি হচ্ছে 18x12x18 অর্থাৎ 15 গ্যালনের ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটিতে অলমোস্ট 10.5 কেজি লাইভ রক আছে, 3 কেজির মতো লাইভ স্যান্ড আছে। এটাতে একটি 1000 LPH এর সান্ডা SDP 7001 পাওয়ার ফিল্টার আছে, আর প্রোটিন স্কিমার হিসেবে আছে রিসান SK300। এই সেম কন্ডিশনেই এই ট্যাঙ্কটি আজকে 3.5 বছরেরও বেশি সময় ধরে রানিং। এই ট্যাঙ্কটি নিয়ে অনেক বিতর্ক আসলে অনেকের ভিতরে আছে। বেশিরভাগ মানুষের মধ্যে কমন যে বিতর্কগুলো হচ্ছে যে সাম ছাড়া মেরিন ট্যাঙ্ক হয় না, ব্লিচ দিয়ে লাইভ রক কিওর করা যায় না, পাওয়ার ফিল্টার দিয়ে মেরিন ট্যাঙ্ক হয় না, রিসানের এই স্কিমার কোনো কাজেরই কিছু না। আমি এই ব্যাপারে কিছু জিনিস আপনাদের সাথে আসলে আমি মিথ বাস্ট করতে চাই। প্রথমে প্রোটিন স্কিমার নিয়ে একটি কথা বলি। আপনি যদি ইউটিউবে DIY প্রোটিন স্কিমার লিখে সার্চ দেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে প্রোটিন স্কিমার আসলে কিভাবে কাজ করে। আপনার যদি একটি এয়ার পাম্পের মধ্যে একটি এয়ারস্টোন লাগিয়ে একটি 500 লিটার মাম পানির বোতল দিয়েই আসলে একটা প্রোটিন স্কিমার বানানো যায়। প্রোটিন স্কিমার ইজ নট আ রকেট সায়েন্স। প্রোটিন স্কিমার শুধুমাত্র পানির ভিতরে যে বুদবুদগুলো ক্রিয়েট হয় সেগুলো যখন ফাটলে ময়লাগুলো জমে আলাদা একটি কাপে আটকে যায়। এটাই প্রোটিন স্কিমারের কাজ। খুব সিম্পল একটা জিনিস। সো এমন কোনো কথা নেই যে রিসানের প্রোটিন স্কিমার খুব বাজে কাজ করে না, আপনাকে বাবল ম্যাগাজ কিনতে হবে, বাবল ম্যাগাজ না কিনলে কখনোই আপনার মেরিন ট্যাঙ্ক হবে না। নেক্সট আসি আমি সাম্প নিয়ে। কেন মেরিন ট্যাঙ্কে সাম্প ইউজ করা হয়? মেইনলি বড় যে মেরিন ট্যাঙ্ক যখন করা হয়, বড় মেরিন ট্যাঙ্কের জন্য স্কিমারও বড় সাইজের দরকার হয়। এখন বড় সাইজের একটা স্কিমার কিন্তু আপনি ট্যাঙ্কের ভিতরে রাখতে পারবেন না। সেটাকে রাখার জন্যই মেইনলি বড় মেরিন ট্যাঙ্কে সাম্প তৈরি করা হয়। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিজন যে মেরিন ট্যাঙ্কে কেন সাম্প লাগে। যখন আপনি অলরেডি একটা সাম্প করেছেন, তখন আপনি সেখানে জায়গা আছে, সেখানে আপনি আরও কিছু অ্যাডিশনাল মেকানিক্যাল বা বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া অ্যাড করতে পারছেন বা কেমিক্যাল ফিল্ট্রেশন মিডিয়া অ্যাড করতে পারছেন। সেই বেনিফিটগুলো আপনাকে দিচ্ছে। আপনি গুগলে যদি ন্যানো ফাউলার ট্যাঙ্ক বা ন্যানো রিফ ট্যাঙ্ক লিখে সার্চ দেন তাহলে আপনি দেখতে পারবেন অসংখ্য এরকম 12 কিউব, 15 কিউব, ইভেন 30 গ্যালন ট্যাঙ্ক পর্যন্ত সেটাকে ন্যানো ট্যাঙ্ক বলা হয়ে থাকে। উইদাউট সাম্প চলছে। ইভেন অনেক ন্যানো রিফ ট্যাঙ্ক উইদাউট প্রোটিন স্কিমারও চলে। প্রোটিন স্কিমার শুধুমাত্র আপনাকে ওয়াটার চেঞ্জের ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দিতে সাহায্য করে, দ্যাটস অল। এবার পাওয়ার ফিল্টার নিয়ে কথা বলি। একটি মেরিন ট্যাঙ্কের মেইন বায়োলজিক্যাল ফিল্ট্রেশন হচ্ছে সেটার ভিতরে যেই লাইভ রক থাকে সেটি। ফ্রেশ ওয়াটারে আমরা ইউজ করি সিরামিক রিং। সিরামিক রিংয়ের ভিতর দিয়ে পানির প্রবাহের ফলে সেখানে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করে এবং সেটা পানির অ্যামোনিয়া ভেঙে নাইট্রাইট তৈরি করে, নাইট্রাইট ভেঙে নাইট্রেট তৈরি করে। মেরিন ট্যাঙ্কের ক্ষেত্রে সিরামিক রিংসের জায়গায় ইউজ করা হয়ে থাকে এই লাইভ রক। লাইভ রকের ভিতর দিয়েও একটা সার্টেন ফ্লোতে পানি প্রবাহ হয়, তার ভিতরে আপনার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো জন্মগ্রহণ করে এবং নাইট্রোজেন সাইকেল কমপ্লিট করে থাকে। সো আপনাকে বেসিক্যালি নলেজটা থাকতে হবে এবং মেইন কনসেপ্টটা বুঝতে হবে। সো তাহলে আপনার ট্যাঙ্কে নিয়ম হচ্ছে যে আপনার যত গ্যালন ট্যাঙ্ক তার হাফ কেজি পরিমাণ রক ইউজ করতে হবে। অর্থাৎ আপনার যদি কথার কথা 10 গ্যালনের ট্যাঙ্ক হয় আপনাকে 5 কেজি রক ইউজ করতে হবে। সো আপনার 15 গ্যালন ট্যাঙ্কে আপনাকে 7.5 কেজি রক ইউজ করতে হবে। এই ক্ষেত্রে আমি অলমোস্ট 10.5 কেজির মতো ইউজ করেছি। এটাই আপনার বায়োলজিক্যাল মিডিয়া। এর ভিতর দিয়ে পানির ফ্লো থাকতে হবে। ফ্রেশ ওয়াটারে আপনার নিয়ম ফিল্ট্রেশনের রেট হচ্ছে 6 টাইমস। মেরিন ট্যাঙ্কের ক্ষেত্রে নিয়ম হচ্ছে অন্তত 10 টাইমস হতে হবে। সো এখানে 15 গ্যালন ট্যাঙ্ক, আমি সেখানে 1000 LPH ইউজ করেছি, যেটা লিটল বিট মোর দ্যান 10 টাইমস, হুইচ ইজ মোর দ্যান গুড এনাফ। সো এটাই হচ্ছে বেসিক্যালি মেরিন ট্যাঙ্কের কনসেপ্ট। সো আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে, সেই কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করতে হবে।
কোন ভাইয়া কি বলল বা কোন শপকিপার কি বলল সেটা বললেই সেটা সঠিক কি সঠিক নয় সেটা বিবেচনার দায়িত্ব কিন্তু আপনার। আপনি একটা মার্কেটে গিয়ে একটা শার্ট কিনতে গেলেন, দোকানদার আপনাকে বললো হ্যাঁ ভাই এই শার্টটা খুব ভালো, নিয়ে যান। বাসায় নিয়ে আসার পরে দেখলেন এটা হচ্ছে বঙ্গবাজারের একটা শার্ট, আপনাকে ডবল দামে বিক্রি করে দিয়েছে। আমি বলছি না যে মেরিন শপকিপাররা খারাপ, প্লিজ ডোন্ট গেট মি রং। আমি জাস্ট বলছি যে আপনার নর্মাল একটা জিনিস কিনতে গেলে যেভাবে আপনাকে নিজের বুদ্ধি বিবেচনা ব্যবহার করতে হয়, আপনি ফ্রেশ ওয়াটার হোক বা মেরিন ট্যাঙ্ক হোক, সেটার জন্য আপনার নিজের বিচার বুদ্ধিও ব্যবহার করতে হবে। সবসময় অন্য মানুষের উপরে রিলাই করে থাকলে হয় না। আর কারোই আসলে এনাফ টাইম নাই যে আপনাকে সব কিছু স্পুন ফিডিং করে দিবে। ফ্রেশ ওয়াটারেও আমরা সাজেস্ট করি যে আপনি নিজে জানুন, বুঝুন, শিখুন, যাতে প্রপারলি করতে পারেন এবং অন্য মানুষকে শেখাতে পারেন। মেরিনের জন্যও সেম কনসেপ্ট। সো ইদার ওয়ে এই ট্যাঙ্কটা নিয়ে আমি আপডেট দিই। এই ট্যাঙ্কটার আমার ইচ্ছা ছিল আমি এটাকে একটা রিফ ট্যাঙ্ক করব, কিন্তু এই ট্যাঙ্কটা শুরু করার পর থেকেই আমি প্রথম যেই জিনিসটা রিয়েলাইজ করি যে মেরিন ট্যাঙ্কের প্রতি আমি বিন্দুমাত্র আগ্রহ পাচ্ছিলাম না। আমি ফ্রেশ ওয়াটারে যেই পরিমাণ আগ্রহ পাই, একটা প্ল্যান্টেড ট্যাঙ্কে মনে হয় প্রতিদিন আমি চেক করি যে আচ্ছা কোথাও অ্যালজি আছে কিনা বা কোথাও চেঞ্জ করতে হবে কিনা, আমি মেরিন ট্যাঙ্কের জন্য বিন্দু পরিমাণ সেই আগ্রহটা আসলে পাইনি। তারপরও আমি এই ট্যাঙ্কে আমি কিছু কোরাল অ্যাড করে থাকি, এই ট্যাঙ্কে আমি একটি রিটারি অ্যানিমোনিও অ্যাড করে থাকি। এখানে আমার একটা বোঝার ভুল ছিল, রিটারি অ্যানিমোনি অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে যায়, মানে ইভেন 3 ফিট পর্যন্ত বড় হতে পারে। বাট রিটারি অ্যানিমোনিটা যখন বড় হয়ে যায় তখন ট্যাঙ্কের নিচে ছায়ার সৃষ্টি করে, তার ফলে আবার অন্য কোরালগুলো আসলে মরে যায়। আমি তখন রিটারি অ্যানিমোনিটা আমি গিভ অ্যাওয়ে করে দিই। এছাড়াও এই ট্যাঙ্কে ক্লিনারশিপ ছিল এবং ফায়ার গবি ছিল এবং একটি ড্যামসেল ছিল। রিটারি অ্যানিমোনির ক্ষেত্রে বলা হয় একটা রিটারি অ্যানিমোনি 8টা মেরিন ফিশের সমান বায়োলোড ক্রিয়েট করে। সো আমি দেখি যে আমার নাইট্রেট 20, 30, 40 এরকমভাবে বেড়ে যাচ্ছে। তখন আমি বেসিক্যালি ক্লিনারশিপটা মরে যায়, আমি ড্যামসেলটাকে এবং ফায়ার গবিটাকে আমি গিভ অ্যাওয়ে করে দিই এবং অ্যানিমোনিটাকেও গিভ অ্যাওয়ে করে দিই। আমি ডিসাইড করি যে আমি এটা নিয়ে আর রিফের দিকে আগাবো না, আমি এটাকে শুধুমাত্র একটি ন্যানো ফাউলার ট্যাঙ্ক অর্থাৎ ফিশ অনলি উইথ লাইভ রক সেভাবেই আমি এটাকে মেনটেন করব। আজকে আলহামদুলিল্লাহ 3.5 বছরেরও বেশি সময় পার হয়ে গিয়েছে, 3 বছরেরও বেশি সময় ধরে এই সেম ক্লাউনফিশটাই এখানে আছে। আল্লাহর রহমতে এই ট্যাঙ্কটি পারফেক্টলি চলছে। এটাতে আমি শুধুমাত্র মাসে একবার 10% থেকে 15%-এর মতো ওয়াটার চেঞ্জ করি। কখনোই নাইট্রেট খুব একটা বেশি বাড়ে না, কারণ প্রোটিন স্কিমার ইউজ করা হয়ে থাকে। সো ওভারঅল দ্য ট্যাঙ্ক কন্ডিশন ইজ পারফেক্টলি ওকে। আরেকটি জিনিস হচ্ছে, এখানে আমি চাইলে আরেকটি ক্লাউনফিশ অ্যাড করতে পারতাম, কিন্তু কিছু কারণে আমি সেটা করিনি। ক্লাউনফিশ যখন জন্ম হয় সেটা জেন্ডার নিউট্রাল থাকে, অর্থাৎ সেটা মেইলও না ফিমেইলও না। যখন একসাথে একাধিক ক্লাউনফিশ থাকে তখন সবচেয়ে ডমিন্যান্টটা ফিমেইলের রূপ ধারণ করে, সেকেন্ড ডমিন্যান্টটা মেইলের রূপ ধারণ করে, অন্যগুলো তখন নিউট্রাল থেকে যায়। সো এখানে যদি আমি দুটো রাখতাম, প্রথমত এই দুটোর ভিতরেই একটা অ্যাগ্রেশন দেখা যেত যে কে ফিমেল হবে কে মেল হবে, এবং এভেনচুয়ালি সেটা নিয়ে একটা প্রবলেম হতে পারতো। এই কারণে আমি কোনো ঝামেলা চাই নাই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, যেটা আমি শুরুতে বললাম যে আই এম নট ইন্টারেস্টেড ইন মেরিন। সো মেরিন ইন্টারেস্টেড হলে আমি হয়তো দুটা রাখতাম, মেল ফিমেল হতো, দেখতাম যে এটা ব্রিড করে কিনা, সেটার জন্য ইন্টারেস্ট দরকার হয়। অ্যান্ড অ্যাজ আই সেড অলরেডি, আই এম নট ইন্টারেস্টেড ইন দ্যাট। সো এই ট্যাঙ্কের আপডেট বেসিক্যালি এটাই। এই ট্যাঙ্কটাতে এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরি মিনিমাল অ্যালজি, স্যান্ডগুলো এখনও ক্লিয়ার আছে। দ্য ক্লাউনফিশ ইজ ভেরি হেলদি অলসো। আর লাইট এখানে যেটা ইউজ করা হচ্ছে এটা বিম ওয়ার্কসের একটা এলইডি। এটাতে ব্লু আছে 3টা, হোয়াইট আছে 6টা, বাট 3টা হোয়াইট অলরেডি কেটে গিয়েছে। সো দ্যাট ইজ মোর দ্যান গুড এনাফ, কারণ এটা ফিশ অনলি ট্যাঙ্ক। এখানে আমার শুধুমাত্র লাইটটা দরকার হচ্ছে মাছ যখন আমি দেখতে চাই তার জন্য। এভেনচুয়ালি হয়তো খুব শীঘ্রই এই ট্যাঙ্কটা আমি সেলও করে দিব, কারণ যেটা আমি বললাম যে মেরিনের প্রতি আমি এখনও যদি আমি বলি আফটার 3.5 বছর আমি কোনো রকম ইন্টারেস্ট পাচ্ছি না। আমি বরং এই ট্যাঙ্ক সেল করে দিয়ে এখানে আরেকটা প্ল্যান্টেড ট্যাঙ্ক করতে আমি ইনস্ট্যান্টলি আই এম রেডি। সো আশা করি এই ভিডিওটা দিয়ে আমি এই দীর্ঘ প্রতীক্ষিত সিরিজটার সমাপ্তি করতে পারলাম। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য এবং বিভিন্ন বিষয়ে জানার জন্য অ্যাকোয়ারশিয়ার সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং নোটিফিকেশন বেলটিতে ক্লিক করুন। তাহলে নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তার ব্যাপারে আপনারা জেনে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।